নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটির জঞ্জাল সমস্যা নতুন কোনো সমস্যা নয়, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে যে উন্নয়নের স্বপ্ন পানিহাটিবাসী দেখা শুরু করেছিল, সেই স্বপ্ন ভঙ্গ হবার ফলে পানিহাটি এখন কার্যত জঞ্জাল নগরীতে পরিণত। বন্ধ রামচন্দ্রপুর ভাগাড়। আর গত এক দশকে কার্যত জনবিস্ফোরণ ঘটে গেছে পানিহাটিতে, যার সাথে সাথে অনিবার্যভাবে বেড়েছে আবর্জনা সাফাইয়ের কাজে পৌরসভার ব্যর্থতা ঢাকতে হস্তক্ষেপ করেন রাজ্যের বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম স্বয়ং। পৌরসভায় আয়োজিত গত 15 জুন 2024 তারিখের সেই সভা থেকে তিনি ঘোষণা করেন, স্থায়ী কোনো ব্যবস্থা না হওয়া পর্যন্ত পানিহাটির আবর্জনার দায়িত্ব নিচ্ছে কলকাতা পৌরসভা। পরে তার বাস্তবায়নের দায়িত্ব যায় কেএমডি এর হাতে। আর অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের দায়িত্ব পালন করছে না সঠিকভাবে। কথা ছিল পানিহাটি থেকে রোজ 10 গাড়ি করে আবর্জনা তুলে নিয়ে যাবে কেএমডি এর ঠিকাদারেরা, কিন্তু বাস্তবে কোনো দিনই 10টি গাড়ি আসেনি। একটি গাড়ি পাঠানো হয় আবর্জনা সংগ্রহে, যার পরিণতি হিসেবে যা হবার সেটাই হয়েছে, যে ছবি আপনারা দেখে দেখে ক্লান্ত। পৌরসভার কর্মীরা এলাকার জঞ্জাল সংগ্রহ করে ডাই করছে মূলত বিটি রোডের রাজা রোড সংলগ্ন এলাকা, নীলগঞ্জ রোড, ঘোলা এবং অমরাবতীর মাঠে। জনবহুল সেই সমস্ত এলাকা এখন প্রশাসনিক উদাসীনতায় পরিণত হয়েছে ভাগাড়ে। আর এই সমস্যা নিয়ে কি ভাবছে পৌরসভা জানতে আমরা হাজির হয়েছিলাম পানিহাটির উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীর কাছে। আমাদের সামনেই তিনি ফোনে কথা বলার চেষ্টা করেন সরকারের বিভাগীয় আমলাদের সাথে, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে তিনি কার্যত ক্ষোভ উগরে দেন দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধেই। পাশাপাশি তিনি জানিয়েছেন, পানিহাটি এবং খড়দহের বিধায়ক, সাংসদ এবং পৌরপ্রধানকে নিয়ে একটি সভা করে অচিরেই পানিহাটির এই জ্বলন্ত সমস্যার স্থায়ী সমাধানের পথ খোঁজা হচ্ছে। তার আশাবাণী, খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে পরিত্রাণের পথ। সুরদা, পানিহাটির জঞ্জাল সমস্যা এটা দিনে দিনে বেড়ে চলেছে। নীলগঞ্জ রোড অর্ধেক বন্ধ হয়ে গেছে, বিটি রোড ওদিকে আপনার ভোলা, চারিদিকে সমস্যা। যে কেএমডি এর যে গাড়ি, সেগুলো কি আসছে না? না, বললাম যে 4টের বেশি কোনোদিনই দিল না। আমাদের সাথে একটা কথা হয়েছিল, এবং যেদিন মন্ত্রী সাহেব আসলেন সেদিন কেএমডি এর থেকে যিনি ছিলেন তিনি বললেন যে না, আমরা এটা গাড়ি পাঠাবো, রোজ দিয়ে চলে যাবে, 10টা গাড়ি পাঠাবো। এবং সেদিন কন্ট্রাক্টররাও ছিলেন, কন্ট্রাক্টররা বললে হ্যাঁ তাই করে দেবো। কিন্তু দেখা গেল যে কোনোদিনই 4টে গাড়ির বেশি আসলো না। আমার মনে আছে একদিন 7খানা গাড়ি এসেছিল মাত্র। সেই 7টা গাড়িতে অনেকটা জঞ্জাল পরিষ্কার হচ্ছে, তাও পুজোর আগে। পুজোর পর থেকে 1টা, 2টো, 3টে, 4টে, 1টা, 2টো, 3টে, 4টে। আজকে যেমন একটা গাড়ি এসছে, কি জঞ্জাল পরিষ্কার কোথার থেকে দিয়ে যাবে বলে? এখান থেকে নিলে ওখানে বাড়বে, ওখান থেকে নিলে ওখানে বাড়বে। আপনার অমরাবতী মাঠ, বিটি রোডের 2 জায়গায়, ঘোলায়, মানে আমরা নীলগঞ্জ রোড মানুষ দেখতে পাচ্ছে না বলে হাঁটতে পারছে, ওখানে তো কোনো কিছু যেতেই পারছে না, এমন অবস্থা হয়ে গেছে। তো আমরা কেএমডিএকে বারবার বলা সত্ত্বেও কেএমডিএ বলছি আমরা টেন্ডার করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। আবার শুনতে পাচ্ছি এই যারা কন্ট্রাক্ট দিয়েছে তারা বলছে যে কলকাতা কর্পোরেশনে গাড়ি ঢুকতে দিচ্ছে না। তাও আমরা বলেছি আমরা কথা বলবো। এখন তো আপনি শুনলেন যে মানে যার সাথে কথা বলতে বললেন তিনি কি মিস্টার সাধুর সাথে কথা বলতে বললেন, জলি চৌধুরী। তা আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে আমরা তুলে নেব, আমরা আমাদের কোন জায়গায় ফেলবে এটাকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিয়ে আমাদের এমএলএ, 2জন এমএলএ, এমপি বসে একটা মিটিং হওয়ার কথা আছে। সেই মিটিংয়ে 2টো স্পট আমাদের তো আছে, 2টো স্পটের একটা স্পটে আমরা এই মালটাকে ফেলবো, এবং এটা সেখানে ড্রেসিং করে, মানে সর্বরকমভাবে আলাদা আলাদা করে বেসিন দিয়ে
আমরা এটাকে সরিয়ে দেব, এরকম একটা আছে, পেশেন্টগুলো তার টেন্ডার হয়ে গেছে, সুতরাং আমরা করে দেবো, কিন্তু একটু দেরি হচ্ছে আমাদের। আপাতত কেএমডি এর কেএমডি এর উপর নির্ভর করতে হচ্ছে, সে কেএমডি কথা রাখছে না, কথা জানি না কেএমডি রাখছে না কন্ট্রাক্টর রাখছে না, এটা আপনাকে আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না। কখনো শুনছি কেএমডি বলে দিয়েছে পাঠাতে, কন্ট্রাক্টর বলছে যা পারবো না। আমাদের কাছে যা যা সুযোগ চেয়েছিল, পেলোডার চেয়েছিল, এই কী বলে, হ্যাঁ ওই পকলন চেয়েছিল, আমরা সব দিয়েছি। আমরা লোক দিয়েছি এখানের থেকে, মানে এখানে 2 জন থাকবে, ওখানে 2 জন থাকবে, আমরা লোক দিয়েছি, কিন্তু আমরা সেবাটা ঠিক মতন পাচ্ছি না। এটা পালিয়েটিভ ভবিষ্যতে আমরা যেটা ওই মিটিংটা হয়ে গেলে, আমাদের 2 জন এমএলএ এবং এমপি বসে মিটিংটা হলে, এবং চেয়ারম্যানও থাকবে সেখানে, মিটিংটা হয়ে গেলে আমরা বলতে পারবো যে এই জায়গায় আমরা মালটা ফেলবো, এবং সেইখানে আমরা মালটা ফেলবো। এই সমস্যাটা একটা বিরাট সমস্যা। আমি তো শুনলে অবাক হয়ে যাবেন, এই সমস্যা এই 24 পরগনার ব্যারাকপুর ধরে রয়েছে। কেউ গঙ্গায় ফেলে দিচ্ছে, বলবো না নাম আমি, কেউ গঙ্গায় ফেলে দিচ্ছে, কেউ গঙ্গার পাশে জমি আস্তে আস্তে সেখান থেকে এই করছে। এগুলো একমাত্র আমরাই গঙ্গার পাড়ে কোনো মাল ফেলছি না, আর এখানে আমাদের সমস্যা দাঁড়াচ্ছে। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্তের রিপোর্ট 7 ABEC নিউজ নেটওয়ার্ক পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 ABEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।